সদা সর্বক্ষণ ওই বাচ্চার পিছনে সময় দিত। ওই হরিণ হরিণ করতে করতে মরার সময় হরিণ নাম জপ করেছিল। সেই জন্য মৃত্যুর পরে তিনি জাতিস্বর হয়ে জন্ম নিয়েছিলেন, কিন্তু হরিণ হয়ে জন্ম নিতে হয়েছিল। তাহলে মায়েরা অভ্যাস যোগ, সেই জন্য আজকে কীর্তন শুনতে বসা, হরিনাম শুনতে বসা। তবে হরিনামটা শোনার মতো শুনতে হবে। হরিনাম কথা দিয়ে শোনে মায়েরা, কীর্তনটা কথা দিয়ে। মায়েরা বলবে কানে, আমি বলবো কানে নয় প্রাণে। শুনবো কানে, চলে যাবে প্রাণে। লক্ষ্য ঠিক রাখতে হবে। শিশুর লক্ষ্য দেখি মাতৃস্তনপান, আর মাতালের লক্ষ্য দেখি মদিরার সন্ধান। বানরের লক্ষ্য দেখি ফলের বাগান, আর শকুনির লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান। সতীর লক্ষ্য সদাই পূজে স্বামীর চরণ দুখানি, আর অসতীর লক্ষ্য সদাই কিসে পরের মন হরি। এই জগতে ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিতে পাই, কারো লক্ষ্য অতি উচ্চ, কারো নিম্ন ঘৃণ্য। তাই সমস্ত লক্ষ্যের মধ্যে শ্রেষ্ঠ লক্ষ্য তারে বলে মানি, যার লক্ষ্য সদা সর্বদাই আমার গোবিন্দের রাঙা চরণ দুখানি। হরি হরি বল। আগে এসে ওইখানে প্রণাম করতে হবে, প্রণাম করে এসে আবার এই যেখানে বসবো সেখানে প্রণাম করে কীর্তনটা আস্বাদন করতে হবে। হরি বল। এইবার কি হলো, আশীর্বাদ করে দিল স্বামী রামানন্দ যে আমি তোকে কথা দিলাম তোর গুরুদেব হয়ে আমি আবার তোকে দীক্ষা দেব। মায়েরা নতুন দেহে নতুন কোলে বলে জন্ম নিল কোথায়? ওই বারাণসী রাজপথের পাশে। বাবার নাম রামুদাস আর মায়ের নাম প্রভাবতী দেবী, তাদের গর্ভে। আর স্বামী রামানন্দ কি করলেন? ওই ভগবানের মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে ওই বারাণসীর সেই মন্দির থেকে 8.5 ক্রোশ দূরে গিয়ে একটা পর্ণকুটির নির্মাণ করে ভগবানের ভজন ফলন করলেন। ভক্তকে তো অভিমান হলো ভক্তের, না? হরি বল। ও হেন কালে জনমিল ভক্ত প্রাণধন, কালে জনমিল ভক্ত প্রাণধন, ভক্ত প্রাণধন জনম নিল রে জনম। হরি 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 বল। ভক্ত প্রাণধন কলে জন্ম নিল রে। হেন কলে জন্ম নিল ভক্ত প্রাণধন। মায়েরা ভক্ত হলে আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ। কি করে বুঝতে পারবো? তার কিছু লক্ষণ আছে মায়েরা। যখন মায়েদের গর্ভে সন্তান আসে, এদিকে হয় 7 বক্ষণ, ওই আগে 2 3 করি সপ্তম মাস হইল, 1 2 3 করি সপ্তম মাস হইল। শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। আসতে মায়েরা, তাহলে শুভ দিনে শুভক্ষণে 7 ভক্ষণ কইল। 7 ভক্ষণ মেন হবে। জামাই ফোন করেছে শ্বশুর মশাইকে, আর শ্বশুর মশাই একটা রুই মাছের মাথা নিয়ে এসেছে। হরি বল। আর শুদ্ধ চিত্ত শুদ্ধি। আলোকে লক্ষ্য করবেন কথাগুলো। ওই দিনটাতে কিন্তু আমিষ করা যাবে না। নিরামিষ মানে কি? নিরামিষ। একাদশী মানে আমি একাদশী, দ্বিতীয় কেউ নয়। একাদশী করে নির্জলা একাদশী করে যদি সারাদিন টিভির সামনে বসে থাকি, ওটা একাদশী বলবে না। একাদশী মানে কি? একাদশ ইন্দ্রিয় গোবিন্দ চরণে দেওয়ার নাম হচ্ছে একাদশী। কি কি? চক্ষু, চোখ থাকবে গোবিন্দ চরণে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, মুখ, পদ, পানি, বায়ু, উপস্থ। সেদিনটা ভগবানের চরণে সমর্পণ করতে হবে। এটা হচ্ছে একাদশী। তাহলে 7 ভক্ষণ বারবার বলুন, কথাটা কি? ওই দিন মায়েরা খাওয়ানো যাবে না। ওদিন যদি মুড়ো খাওয়ানো হয়, আগে এসে মায়ের মুড়োটা চিবোবে। তারপর দেশে দোষের মানুষ, সবাই তো সন্তান নই আমরা, কেউ কেউ সন্তানও হয়, জন্ম দেয় মায়েরা। হরি বল। তাহলে আসল তত্ত্বটা কি? ওটা দৃষ্টান্ত, সিদ্ধান্তটা কি? বারবার বলুন, 7 ভক্ষণ 7 ভক্ষণ 7 ভক্ষণ 7
সাধনার সারবস্তু। সাতটি সাধনা করে ভগবানের কাছে যে ভগবান বিষ্ণুর চরণ তুলসী জল অথবা পক্ষান্ন অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে গর্ভটাকে পরিশুদ্ধ করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সুসন্তান জন্ম নেবে, তবে সুসন্তান জন্ম নেবে। সৃষ্টি করতে গেলে স্রষ্টার কাছে অনুমতি নিতে হবে, ভুল করলে হবে না। কারণ সবাই সন্তান না, সন্তান শয়তান সন্তাপ। ভাগবত বলছেন যে পথে নির্গত হয় মূত্র, সেই পথে নির্গত হয় পুত্র। যদি পুত্র পিতামাতার সেবা না করে সে মূত্র সমতুল্য। বল, তাহলে পুত্র বিবাহ কেন করা হয়? ইন্দ্রিয় চৈতার্থের জন্য না। কেন করা হয়? বিবাহ করা হয় বিবাহের মধ্য দিয়ে তাহলে দশম হাসি হইল শুভ দিনে শুভক্ষণ পুত্র জন্মিল। বলি শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল। আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে, প্রতিবেশীর মনে বলি আনন্দ আর ধরে না রে, উলুধ্বনি করো সকলে, বলি আনন্দ আর ধরে না রে, শঙ্খধ্বনি করো সকলে, বলি আনন্দ আর ধরে না রে, হরি 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 বলি আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ এর হারে তাহলে মায়েরা সন্তান যখন জন্ম নেয় প্রথমে একটা কাজ করতে হয়। মধু দেন নাকি? মধু দিলেও একটা অমৃত দিতে হবে। সেটা কি মায়েরা? সেটা হচ্ছে হরিনামামৃত। এটা বাবাদের খুব এই জায়গাটায় দরকার। কি দেবেন? হরিনামামৃত। এবার রামুদাস কি করলেন? ওই ছোট্ট শিশুটার কানে গিয়ে নাম শোনালেন। এবার দুই কানে শোনাইল নারায়ণ নাম। দুই কানে শোনাইল নারায়ণের নাম, দুই কানে শোনাইল নারায়ণ নাম। এবার নারায়ণের নাম শুনে আনন্দিত বলি নারায়ণের নাম শুনে আনন্দিত, বলি হরিনাম শোনাল, বলি হরি নাম শোনালো, মায়া কান্না কাঁদা বলি হরি নাম শোনালো, নামে মহি দেহ হলো হরি নাম শোনালো, মুখে হরি 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 বলো। হরি নাম শোনালো। হরি 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 বলে বলি মায়া কান্না কাঁদলো, হরি 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 বলে মায়া কান্না কাঁদলো, হরি 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 বলে মায়া কান্না কাঁদলো। হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। আর একটা কাজ আছে। কি কাজ মায়েরা? ছোট্ট একটা কাজ। সেটা কি? নাম আমরা রাখতে পারবো না। এখন পাপাই লালটু বল্টু সল্টু নাম নয়। সারা জীবন ডাকাতি করলো, কিন্তু ছেলেরা একটা নাম রেখেছিল যার নাম নারায়ণ। মৃত্যুর সময় ডাক দিয়েছিল, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, 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 নারায়ণ। তাহলে এমন একটা ভক্ত নাম রাখতে হবে, এমন একটা সুন্দর নাম রাখতে হবে যেন আপনি প্রতিদিন 10 বার যদি ছেলের নাম ধরে ডাকেন, মেয়ের নাম ধরে ডাকেন, আপনার বাড়িতে শুভ শক্তির বিকাশ হবে, নেগেটিভ শক্তি আসবে না। হরি বল। 100 বার বল, যদি বলি পাপাই পাপাই বলতে বলতে পাপাই চলে আসে। তাহলে এটা মনে করতে হবে। এটা ভারতবর্ষের মুনি ঋষিগণ সিদ্ধান্ত করে গেছেন। এবার কি হলো মায়েরা? চতুর্দিকে খবর পড়ে গেল। এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী ধ্বনি করে, হলো বৈষ্ণবাসী ধ্বনি করে, বিচার করিয়া নাম রুইদাস রাখে। বলি বিচার করিয়া নাম রাখে রুইদাস, আবার বিচার করিয়া নামে রাখে দুই দাসে বলি বিচার করিয়া নাম রাখে রুইদাস। বলি ধন্য হলো, বলি ধন্য হলো গো, ধরণীর ধারা তো, বলি ধন্য হলো গো, হরি 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 বলি বলি ধন্য হলো গো, হরি 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 বলে ধন্য হলো গো,
জন্ম নিয়েছে আর জন্ম নিয়ে চিৎকার করে শুধু কাঁদে। রামুদাস চিন্তা করলেন ছেলে যখন এত কাঁদে তাহলে কি করা যাবে। কানের কাছে যখন ভগবানের নাম করে তখন শান্ত হয়ে যায়। কেউ কেউ বলল ভূতে পেয়েছে, পিশাচে পেয়েছে। তাহলে একটা কাজ করো, কি করবে? সেই বারাণসী ধামের যে মন্দির থেকে 8.5 কোষ দূরে একজন ত্রিকালজ্ঞ সন্ন্যাসী আছেন যার নাম স্বামী রামানন্দ, তুমি একবার তার কাছে গিয়ে জেনে আসো। রামুদাস চললেন সেই সাধুর কাছে, আর সাধুর কাছে গিয়ে বললেন, ওগো স্বামী রামানন্দ, আমরা যে বড় ছোট জাত, অস্পৃশ্য, কিন্তু আজকে একটা আমার ছেলে হয়েছে, এই 3 দিন হলো তার কানের কাছে ভগবান রামচন্দ্রের নাম করলে, হরিনাম করলে শান্ত হয়ে যায়, কিন্তু নাম বন্ধ করলে আবার চিৎকার করে ক্রন্দন সরি করে। স্বামী রামানন্দ বলল, দেখি তো, একটু জল নিয়ে আয়। আচমন করে বসলেন ধ্যানে, আর ধ্যানের সঙ্গে সঙ্গে জানতে পারলেন, এখিরি ওরে রামুদাস, তুই যে বড় ভাগ্যবান, তোর ভাগ্য বড় প্রসন্ন, অনেক তপস্যা করলে তবে ভালো ছেলে পাওয়া যায়। তুই জানিস না, তোদের সাধনা ভজনা ছিল বলে আজকে তোদের গর্ভে যে সন্তান এসেছে সে আমার অভিশপ্ত সন্ন্যাসী, যার নাম ছিল বটুক ব্রাহ্মণ। ওরে, আমি কি তাকে দীক্ষা দান করব? তার ভক্তির জন্য আমি ভগবান দর্শন করব, তুই আমায় নিয়ে যাবি? আপনি যাবেন গুরুদেব? এত বলি গুরুদেব। তাই গৌর হরি হরি বল। তার কাছে চলে, তার কাছে চলে, তার কাছে এত বড় গুরু রে, উলুধ্বনি মারা উলুধ্বনি। চলো তোর কাছে, চলো তার কাছে, চলো তার কাছে। গুরুকে দেখিয়া শিশু কাঁদে উচ্চ স্বরে, নয়নে ধারা বহে সহিতে না পারে। ওই গুরুকে দেখিয়া শিশু কাঁদে উচ্চ স্বরে, নয়নে বহে ধারা চলিতে না পারে। ওহে গুরুদেব মরে আমায় কৃপা করো। ভুলি গেছে গুরুদেব মরে, মরে কৃপা করো। আমি ওই চরণে বড় অপরাধী। বলে গুরুদেব মরে, গৌর হরি বল, হরি বল। মনে কৃপা করো। আমি ওই চরণে, গৌর হরি বল, হরি বল। আমি ওই চরণে মর বড় অপরাধী। বলে গুরুদেব আমার কৃপা কৃপা করো। মায়েরা, যার হয় তার আটে হয়, যার হয় না তার 80তেও হয় না। কার হয়নি আটে, আর কার হয়েছে 80তে? আটে হয়েছিল ধ্রুব প্রহ্লাদ, এদের হয়েছিল 5 আর 7, কিন্তু হয়নি কার? জন্মন্ধ ধৃতরাষ্ট্রের। এই যে আমাদের দেহটা ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করে আছে, যারা আমরা জানি যে মহাভারতে কৌরবদের 100 ভাই, কতটা সঠিক নয়।
কত ভাই? কৌরবেরা অনেকে বলে শত ভাই, না, ভুল কথা। একটা তালবের শত, একটা দন্তের শত। যদি সৎ হবে, যদি ধার্মিক হবে, পবিত্র হবে, তাহলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অকালে প্রাণ কেন যাবে? এখানে যত মা আছেন, মা কিন্তু দু রকমের। কিছু মা কথা বলছে, গোলমাল করছে, আর কিছু মা শুনছে। আবার মহাভারত বলছে মা দু রকমের। একটা মা গান্ধারী, সুবল নন্দিনী, আর একটা মা কুন্তী ভোজের কন্যার নাম তার কুন্তী। উনিও মা, উনিও মা। মা কালীর হাতে রয়েছে খড়গ, বাবা মহাদেবের রয়েছে ত্রিশূল, ভগবান নারায়ণের সুদর্শন চক্র, মা মনসার সর্প। তাহলে আমরা যেমন ভগবানকে ভালোবাসবো, মা যেমন সন্তানকে ভালোবাসবে, তেমন সন্তানকে শাসন করবে। ঠিক তেমনি আমরা এক হাতে ভগবানের মালা জপ করব, তুলসীর মালা জপবো, ভগবানের জন্য কাঁদবো। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা নহে ধর্ম, শুনো সনাতন। তেমনি আমার মাকে যদি কেউ নিচে নামিয়ে আনে, আমার মাকে যদি কেউ কটু কথা বলে, আমার মাটিকে যদি কেউ অধিকার করে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কোনাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কোনাও ছাড়বো না। আমরা আকাশ থেকে বদ্ধ হয়ে পড়তে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। কোনদিন দেখেছেন বৈষ্ণব কারোর সঙ্গে মারামারি করেছে? কোনদিন দেখেছেন বৈষ্ণব অগ্রাসন করেছে? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, হলুদ ধরে মারা, আমরা পরাজয় মানব না। মতো ঘটবো না, আমরা পরাজয় মানব না, তবু ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা পরাজয় মানব না, ভীরুর মতো ঘরে রইব না। আমরা কাঁচা মাসের দুর্গ মোড়া করতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন। এই শিক্ষাটা মায়েদের দিতে হবে। ছেলে মেয়েদের সকাল সকাল ঘুম থেকে তুলে দিতে হবে। ছেলে মেয়েদের বলতে হবে, আমি যখন ভগবানকে আরতি করব, আমার পাশে দাঁড়িয়ে অন্তত কাশিটা বাজাস। বৃহস্পতিবার দিন করে মেয়েকে একটু লক্ষ্মীর পাঁচালি পড়াতে হবে মায়েরা, তবে সেই মেয়ে আপনার মতো এমন ধার্মিক হবে। এই শিক্ষাটা দিতে হবে প্রত্যেকটা জায়গায়। দেখুন, আমি বলছি না, ওই যে ভক্ত রামানন্দ কি করলেন, ভগবানকে সেবা দিলেন, আর সমস্ত শিষ্যরা তারা মাধুকরী করতে গেছেন। তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়, বিদায় গৌর হরি বল। তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও গো, গুরুদেবের নির্দেশ মতো প্রতিদিন শিষ্যগণ ভিক্ষা করেন। কিন্তু ভগবান তার লীলাকে পরিপুষ্ট করার নিমিত্তে কি হলো, হঠাৎ হয়ে দেখো বান বরিশ, ঘন মেঘে ছাইল, দেখো ত্রিভুবন। শিষ্যগণ বলল, গুরুদেব আজকে আমরা মাধুকরী করতে কেমন করে যাব? আমরা সবাই ফিরে এসেছি, ভগবানকে কি করে সেবা দেব? ঘন ঘন বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, সমস্ত শিষ্যগণ ফিরে এলো। একটা ছোট্ট ছেলে, মায়েরা অনুরাগ কাকে বলে দেখুন, যার হয় তার হাতে হয়, যার হয় না তার আশিতেও হয় না। ছোট্ট ছেলেটা এসে বলল, গুরুদেব আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, আমি যাব ভগবানের জন্য ভিক্ষা করতে। তুই যাবি? ওরে তুই তো ছোট ছেলে, সবে কদিন আগে আশ্রমে এসেছিস,
ওরে বটুক, না না আমি তোকে যেতে দেব না। গুরুদেব, গুরু কৃপা হলে জগৎ সংসারে সবকিছু সম্ভব। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু জগতে গুরু কৃপা কোনো কোনো ভগবান জনে পায়। ঠাকুর কি করলেন? দে সারা দে, তোর বকল মা তুই আমায় দে। বর্তমান দিনের গুরুগুলো আমরা কি করি? কানে দিয়ে ফিস ফিস মাসে মাসে নয় বছরের শেষে বার্ষিকটা পৌঁছে দিস। ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ বলি, নাম করবি সকালে করতে পারবো না, বিকেলে করবি তাও পারবো না, রাত্রে করবি তাও পারবো না। তবে যে তোকে যখন শিষ্য বলেছি, তোর সমস্ত যা কিছু আছে পাপ তাপ তুই সব আমায় দে, আর আমার যা কিছু ভজন ভজন সব আমি তোকে দিয়ে দিলাম। এই হচ্ছে গুরুদেব। ছোট্ট ছেলেটা বলল আমি যাব ভিক্ষা করতে, চললো। এত বলি ব্রহ্মচারী, দুয়ারে যাইয়া এত বলি দুয়ারে যাইয়া গুরুর লাগি ভিক্ষা করে কাঁদিয়া কাঁদিয়া, ওই গুরুর লাগি তাই গৌর হরি হরি বল ভিক্ষা ভগবানের এমন নিয়ম। ভগবান পরীক্ষা নেয় মায়েরা, পরীক্ষা শুধু পরীক্ষা। আর যারা ভালো ছেলে, যারা পড়াশোনা করে, তারা পরীক্ষা দেখে কখনো ভয় পায় না। টানা 2 বছর ধরে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3 ঘন্টার উত্তর লিখতে বসতে হচ্ছে। তাহলে সারা জীবনের প্রশ্ন যে ভগবানের চরণে, সেই ভগবানের জন্য আমরা কতক্ষণ সময় দিয়েছি, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করতে হবে। কোনো কিছু তো এমনিতে পাওয়া যায় না, পাওয়া যাবে।